এক স্বর্ণকারের মৃত্যুর পরে তার পরিবার বেশ সংকটে পড়ে গেল। খাওয়া পড়ার দেখা গেল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল, এটা তোর কাকুর দোকানে নিয়ে যা, বলবি যে এটা বেচে কিছু টাকা দিতে। ছেলেটা হারটি নিয়ে কাকুর কাছে গেল। কাকু ভালো করে হারটা পরীক্ষা করে বলল, বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই খারাপ, কয়দিন পরে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। কাকু কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন, আপাতত এটা নিয়ে যাও, আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে। আমি কোনো একদিন ভালো খরিদ্দার পেলেই যেন তুমি হারটি দৌড়ে গিয়ে নিয়ে আসতে পারো, তাই সারাদিন থাকবে। পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো। সারাদিন বসে থেকে কি আর করবে, তাই সোনার কাজ শেখার আগ্রহ সৃষ্টি হলো ছেলেটার। সময়ের সাথে সাথে সেখানে হীরা রূপা সোনার কাজ শেখা শুরু করে দিল। ভালো শিকার কারণে খুব অল্প সময়ে জহুরত বনে গেল। জহুরত মানে যিনি সোনা তৈরি করেন। দূর দূরান্ত থেকে লোকেরা সোনা বানাতে এবং পরীক্ষা করাতে তার কাছে আসতো। খুবই প্রশংসনীয় হচ্ছিল তার কাজগুলো। একদিন ছেলেটির কাকু বলল, তোমার মাকে গিয়ে বলবে যে এখন সোনার দাম বেশ ভালো, তাই সেই হারটি যেন এখন তোমার হাতে দিয়ে দেয়, এখন বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি পরীক্ষা করে দেখলো এটা একটি নকল হীরের হার। তাই সে হীরের হারটা কাকুর কাছে নিয়ে যায়নি। কাকু জিজ্ঞাসা করলো, হারটি আনুনি? ছেলেটি বলল, না কাকু, পরীক্ষা করে দেখলাম এটা নকল হার। তখন কাকু বলল, তুমি যেদিন প্রথম আমার কাছে হারটি নিয়ে এসেছিলে সেই দিনই আমি দেখে বুঝে গিয়েছিলাম যে এটি নকল। কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম তাহলে তোমরা ভাবতে যে আজ আমাদের খারাপ সময় দেখে কাকু আমাদের আসল জিনিসকে নকল বলছে। আজ তোমার এই ব্যাপারে যখন পুরো জ্ঞান হয়ে গেছে তখন তুমি নিজেই বলছো এটা নকল হার। এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো, যা কিছু ভাবছো, সবটাই এই হারের মতো মিথ্যে। জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব না। আর এটার শিকার হয়ে অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে বা যাই, কিন্তু আমি চাইনি সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাক।